আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে শবে বরাত 2025 সালের আগামী 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার শবে বরাতের সম্পূর্ণ রাতের নামাজ, আমল ও রোজার নিয়ম আমাদের এই একটি ভিডিও দেখলে আপনি শিখে যাবেন ইনশাল্লাহ। 2025 সালের যেই শবে বরাত সেটি কিন্তু চলে এসেছে আগামী 14ই ফেব্রুয়ারি বাদ মাগরিব থেকে শুরু হবে এবং কখন কিভাবে আপনি রোজা রাখবেন, রোজাটা কবে রাখবেন সেটাও আপনাদেরকে আজকের ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, আজকের ভিডিওতে আমরা যা যা জানবো সেগুলো হচ্ছে শবে বরাতের রোজার নিয়ত কি, শবে বরাতের নামাজ কত রাকাত, শবে বরাতের দিনে ও রাতের দোয়া কি, মানে দিনে এবং রাতে কোন কোন দোয়াগুলো আমরা পড়ব, শবে বরাতের রোজা আসলে কয়টি এবং কবে এটা পড়তে হয়, কবে এটা রাখতে হয়, এছাড়াও শবে বরাতে মাগরিব থেকে এশা পর্যন্ত কোন আমল করব, আবার এশা থেকে ফজর পর্যন্ত কোন কোন আমল করব, এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। শবে বরাতের মোনাজাত কিভাবে করতে হয়, কিভাবে দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, সবগুলো নিয়ে আলোচনা ইনশাল্লাহ হবে। শবে বরাতের 2 ও 4 রাকাতের পরপর কোন দোয়া কোন তাসবিহ আমরা পড়ব। শবে বরাতের রাতে তাহাজ্জুদ নামাজ রয়েছে, সালাতুল হাজত রয়েছে, সালাতুত তাওবার নামাজ রয়েছে, সালাতুত তাসবিহ রয়েছে। এই নামাজগুলো কখন এবং কোন নিয়মে পড়তে হয় সেটি আপনাদের জানাবো। এছাড়াও সর্বশেষ এই রাতে অনেকে গোসল করে, এই রাতে গোসল করলে কোনো ফজিলত পাওয়া যায় কি না। আসলে এই রাতে অনেকে গোসল করে যে মানে সোয়াব হাসিলের জন্য, কিন্তু এরকম কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয়। সেই কারণে গোসল করলেই যে আপনার সব গুনাহ ঝরে যাবে এরকম কোনো কথা নেই। তবে এই রাতের ফজিলত অনেক বেশি। এগুলো সম্পর্কে আমরা চলুন এগুলো আমরা কোরআন হাদিসের আলোকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আসছে শবে বরাতের নামাজ। শবে বরাত এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্যবর্তী রাত। এই শাবান মাসটাই হচ্ছে ধরুন শবে বরাতের যেই মাসটা অর্থাৎ ফেব্রুয়ারি মাস, এরকম আরবিতে শাবান মাস বলা হয়। তো এই শাবান মাসের মধ্যবর্তী যেই দিনগুলো সেটাই হচ্ছে শবে বরাত আমরা বলে থাকি। তো এটি মাগফিরাতের রাত বা নাজাতের রাত হিসাবেও পরিচিত। তো যাই হোক, চলুন এ সম্পর্কে হাদিস একটু জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 15তম রাতে, মানে কি এই যে শবে বরাত, শবে বরাতের রাতে মহান আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন, সুবহানাল্লাহি বিহামদিহি, এবং অগণিত বান্দাকে ক্ষমা করে দেন। তবে যারা শিরক করে এবং যারা অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে, মানে হিংসা বিদ্বেষ এগুলো করে, এবং যারা আল্লাহর সাথে শিরক করে তাদের জন্য ক্ষমার দরজা বন্ধ করে দেন। তাহলে এই শিরক আর যারা এই হিংসা বিদ্বেষ করে, এই দুই রকমের ব্যক্তি ব্যতীত বাকি যেই লোকগুলো রয়েছে, মানুষ রয়েছে, সে বান্দাদের আল্লাহ ক্ষমা করে দেন যদি আল্লাহর কাছে আমরা চাই সেক্ষেত্রে। তো কিভাবে আমরা এই শবে বরাতের দিন আমরা চাইব সেটি তো আমাদের শিখতে হবে, কোন কোন আমল করতে হবে। তো দেখুন, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ রহমত, মাগফিরাত বা ক্ষমা ও মুক্তি দান করেন, সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 15তম রাত অর্থাৎ শবে বরাতের এই যে 14 তারিখ যেটা আমরা বলছি, তো এই রাত যখন আসে তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন। আমরা জানি আকাশ হচ্ছে 7টি, মানে 7 রকমের আসমান রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে। তো আল্লাহ সপ্তম আকাশের উপরে লাউহে মাহফুজে অবস্থান করেন। তো প্রথম আকাশে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে নেমে আসেন, নেমে প্রথম আকাশে চলে আসেন। এসে কি করেন তিনি, আল্লাহ কি করেন, এবং বান্দাদের ডেকে বলেন, কে বলেন, আল্লাহ ডেকে বলেন, কোনো ক্ষমাপ্রার্থী আছো কি, আমি তাকে ক্ষমা করব। আল্লাহই বলবেন এই শবে বরাতের রাতে, কোনো ক্ষমাপ্রার্থী আছো কি, আমি তাকে ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি, আমি তাকে রিজিক দেব। কোনো বিপদগ্রস্ত আছো কি, আমি তাকে মুক্তি দেব। এভাবে সুবহে সাদিক মানে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা আহ্বান করতেই থাকেন, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বোঝা যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ এই শবে বরাতের রাত। এখানে
আমরা ক্ষমা চাইতে পারবো। আল্লাহ নিজে বলছেন যে তোমরা ক্ষমা চাও, তোমরা রিজিক প্রার্থনা করো, তোমরা বিপদগ্রস্ত থাকলে তা আমার কাছে চাও, আমি তোমাদের সবগুলো দান করব এবং বিপদ থেকে মুক্তি দান করব। তো সেই কারণে অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে যে কিভাবে আমরা এই আমলগুলো করব। তো দেখুন, দোয়া কবুল করা হয় এই রাতে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাদের দোয়া কবুল করেন। যারা আন্তরিকভাবে তওবা করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে তাদের চাওয়া পূরণ করা হয়। তাই বেশি বেশি তওবা করতে হবে। রিজিক বৃদ্ধি, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন এবং অনেকের জন্য রিজিক ও বরকতের ফয়সালা করেন, মানে রিজিক বাড়িয়ে দেন। তাই রাতে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করতে হবে। তারপর বিপদ আপদ থেকে মুক্তি, যারা সত্যিকারে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা তাদের বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি দান করেন। তো শবে বরাতের রাতে আর কি হয়? জাহান্নাম থেকে মুক্তি। হাদিসে এসেছে শাবান মাসের মধ্যরাতে মানে শবে বরাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন এবং বনু কলব গোত্রের পশমের সংখ্যার সমান, মানে অনেক সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। শবে বরাতের নামাজ সম্পর্কে নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই যে কয় রাকাত আমরা নামাজ পড়ব, এত রাকাত পড়তেই হবে, 50 রাকাত পড়তেই হবে বা 20 রাকাত পড়তেই হবে, এরকম কোনো নির্দিষ্ট কিছু নেই। তবে এই রাত ইবাদত বন্দেগী করা অত্যন্ত ফজিলতপূর্ণ। শবে বরাতের রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া, ইস্তিগফার করা অনেক বেশি উত্তম। তো এখন আসুন শবে বরাতের নামাজের নিয়ম। আমরা শবে বরাতে নামাজ কিভাবে পড়ব? নফল নামাজ। তো শবে বরাতে 2 রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারেন। 2 রাকাত করে যত ইচ্ছা পড়তে পারবেন। সাধারণত আমরা অনেকে পড়ে থাকি 8, 10, 12 রাকাত পড়া হয়ে থাকে, অথবা অনেকে অধিক পড়েও থাকেন। তো যত পড়বেন তত সওয়াব। প্রতি 2 রাকাতে, মানে আমরা যে 2 রাকাত করে পড়ব, প্রতি রাকাতে 2 রাকাতে সূরা ফাতিহা প্রথমে একবার পড়ব, তারপর অন্য একটা সূরা মিলিয়ে পড়তে হবে, তারপর আবার দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে আরেকটি সূরা পড়তে হবে। তবে বিশেষভাবে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো ফজিলত অনেক বেশি। এছাড়াও আপনি সূরা ইয়াসিন, রহমান এগুলো যদি মুখস্থ থাকে সেগুলো পড়তে পারেন। তো এই ছোট সূরাগুলো আমরা অনেকেই মুখস্থ রয়েছে, কিন্তু শুদ্ধভাবে আমরা অনেকে পারি না। তো সূরা ইখলাসটা পড়তে পারেন। সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। সূরা ইখলাস আমি একবার বলে দিচ্ছি, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ফালাকটা হচ্ছে, দেখুন সূরা ফালাক এইভাবে আপনারা নামাজের মধ্যে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রিয় দর্শক, তো এখন শবে বরাতের নামাজের নিয়ম শিখলাম। তো শবে বরাতের এই যে নফল নামাজ, এর নিয়তটা কিভাবে করবেন? নিয়তটা হচ্ছে, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করিতেছি, আল্লাহু আকবার, এটা বলে আপনি নিয়ত করে ফেলতে পারবেন। এছাড়াও শবে বরাতের রোজা সম্পর্কে হাদিস জেনে নেই। দেখুন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি যে তিনি রমজান ছাড়া কোনো সম্পূর্ণ মাস রোজা রেখেছেন। তবে আমি দেখেছি যে তিনি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস পুরোটাই রোজা রাখতেন এবং শাবান মাসের কিছু কিছু সময় সবচেয়ে বেশি রোজা রাখতেন। শাবান মাসটাই হচ্ছে এই যে এটা কি বলা হয়, শবে বরাতের যেই আমরা রোজার কথা বলছি সেটা। তো তারপর দেখুন, হযরত একটু কালার করে নিই। তো দেখুন, হযরত উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি আপনি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখে থাকেন। তিনি বললেন, এটি এমন এক মাস যা রজব ও রমজানের মাঝে পড়ে এবং অনেক মানুষ এতে গাফিল থাকে। এটা এমন এক মাস যাতে আল্লাহর দরবারে আমলনামা উঁচু করা হয়, আর আমি চাই যে আমার আমলনামা উঁচু করা হোক রোজাদার অবস্থায়। সুবহানাল্লাহ। তো এবার আসি শবে বরাতের রোজা কবে রাখবেন। শবে বরাতের রোজা 2025 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ মাগরিবের পর থেকে আপনার
শবে বরাতের আমল নামাজ এগুলো পড়বেন। আর 15 তারিখে গোটা দিন আপনি রোজা রাখবেন। 15 তারিখটা হচ্ছে রোজ শনিবার বা শাবান মাসের 15 তারিখ। তো এই শাবান মাসে রোজা রাখা সুন্নত। এছাড়াও 13, 14, 15 তারিখে, ফেব্রুয়ারি 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা এবং শবে বরাতের রোজা একসাথেও রাখতে পারেন। এবারে সেই শবে বরাতে তাহাজ্জুদ নামাজ আপনি পড়তে পারেন। শবে বরাতের রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। 2 রাকাত করে 4, 6 বা 8 রাকাত পড়া যায়। তাহাজ্জুদ নামাজের নিয়তটা হচ্ছে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বললে আপনি নিয়ত করে ফেলতে পারবেন। এছাড়াও সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে পড়বেন। মানে নামাজ যখন পড়বেন 2 রাকাত, সূরা ফাতিহা তো পড়তেই হবে প্রত্যেকটা নামাজে। আর আপনি কোরআন মাজিদ সহিষ্ণুভাবে না শিখে থাকলে আমাদের চ্যানেল থেকে আপনি অবশ্যই কোরআন শিক্ষার ভিডিওগুলো দেখে কোরআন মাজিদ শিখতে পারবেন। দেখুন, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস, সূরা ফালাক, নাস অথবা যে কোনো সূরা আপনি পড়তে পারেন। তো এবার আসি সালাতুত তাসবিহ কীভাবে পড়বেন। এটি একটি বিশেষ নফল নামাজ যা শবে বরাত সহ অন্যান্য বিশেষ রাতেও পড়া হয়। এটি 4 রাকাতের নামাজ এবং এতে নির্দিষ্ট তাসবিহ 300 বার পড়তে হয়। সে তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো শবে বরাতের রাতেও দিনে এই দোয়া বারবার পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা আবার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শবে বরাতের রাতে 2 ও 4 রাকাতের পরপর গুনাহ মাফের দোয়া পড়ুন। এটা হচ্ছে গুনাহ মাফের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তো এছাড়াও তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। বিশেষ তাসবিহ রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। শবে বরাতে প্রতি 4 রাকাতের পরপর এই আমলগুলো করবেন। এছাড়াও জিকির, কোরআন তিলাওয়াত করবেন। এই যে আমলগুলো বললাম এগুলো আপনারা করবেন 4 রাকাত পরপর। তো শবে বরাতে আমি শিডিউল আপনাকে বলে দিচ্ছি যে 14 তারিখে শবে বরাত শুরু হবে মাগরিবের সময় থেকে। তো মাগরিবের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত, ফজর পর্যন্ত আপনি কোন কোন আমলগুলো করবেন তার শিডিউল আমি বলে দিচ্ছি। দেখুন, মাগরিবের পর আপনি সূরা ইয়াসিন, মাগরিবের পর মানে 14 তারিখ মাগরিবের নামাজ পড়বেন, তারপর সূরা ইয়াসিন 3 বার পড়তে পারেন। গুনাহ মাফের দোয়া পড়তে পারেন, গুনাহ মাফের জন্য দোয়া করতে পারেন। দরুদ শরীফ পড়বেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। এশার পর কি করবেন দেখুন, এশার নামাজ আদায় করবেন, সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন, নফল নামাজ ও কোরআন তিলাওয়াত করবেন, ইস্তেগফার 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়তে পারেন ইস্তেগফার। রাত 12টা থেকে সেহরির আগ পর্যন্ত এগুলো করতে পারেন। তাহাজ্জুদ 8 রাকাত নামাজ পড়তে পারেন, 10 বা 12 রাকাত পড়তে পারেন। সূরা মুলক, সূরা ওয়াকিয়া, দরুদ শরীফ 100 বার পড়তে পারেন। তো সেহরি ও ফজরের পর সেহরি খাবেন আগে, মানে 15 তারিখ রোজা রাখার জন্য সেহরি খাবেন, রোজার নিয়ত করবেন। সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলো করে ঘুমে যাবেন। ঘুমানোর আগে ফজরের নামাজটা আদায় করে নেবেন। সূরা ইয়াসিন এবং সূরা কাহাফ আপনি পড়বেন। তো শবে বরাত সম্পর্কে কিছু ভুল ধারণাও রয়েছে। অনেকে মনে করেন যে শবে বরাত মানে হালুয়া রুটি খাওয়া, আতশবাজি করা কিংবা বিশেষ অনুষ্ঠান করা, কিন্তু এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক মূলত নেই। শুধু 1 রাত ইবাদত করলেই যে সব পাপ একদম চলে যাবে এরকম কোনো কথা কিন্তু ইসলামে নাই, বরং আমাদের সারা বছর ইবাদতে লিপ্ত থাকতে হবে। তবে একথা ঠিক যে শবে বরাতে আমরা যেই শবে বরাতের গুরুত্ব যে অনেক বেশি, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। সেই কারণে আমরা এ রাতে এই আমলগুলো অবশ্যই করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।